আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম নাসিমা মাল্টিব্লগ 22 চ্যানেল থেকে। আশা করি ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখবেন। আর এই ভিডিওর মাঝে কিছু কথা বলবো যে মানুষের একটা কমেন্টস, একটা কথার কারণে একটা মানুষ কতটা ভেঙে পড়তে পারে, কত বড় সিদ্ধান্ত নিতে পারে, নিজেকে কিভাবে কিভাবে মানে নিজে এভাবে ধুমড়ে পুচড়ে মরে যায়, সেটা আপনারা অবশ্যই ফুল ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। আমি কিছু কথা বলবো, আর বিশেষ করে আমি আজকে এই কথাগুলো বলবো যে গতকালকে আপনারা আমার একটা লাইভ দেখেছেন। অবশ্যই আমি গতকালকে লাইভ করেছি। যারা আমার এই লাইভটা দেখেছেন তারা অবশ্যই মনে হয় কিছু একটা বুঝতে পারছেন যে আমি খুব সাধারণ এবং ছোট্ট একটা মানুষ। আমি অত সুন্দর করে গুছিয়েও কথা বলতে পারি না, আর অত সুন্দর করে আমি সাজাতেও পারি না কিছু। তো যাই হোক, আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমার সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবার কাছে হাত জোর করে বলছি, আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। তো আজকে আপনাদের সাথে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা যদি না শুনেন বুঝবেন না যে একটা মানুষের কথা কতটা কঠিন আর কতটা বড় ভয়ানক হতে পারে। সেটা অবশ্যই ফুল ভিডিওটা দেখেন। তো বন্ধুরা দেখেন, আমি আপনাদের তো আগে পরে যারাই আমার ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমি কোন ধরনের ভিডিও বানাই বা কোন ধরনের মানুষ, সেটা অবশ্যই আপনারা একটু বুঝতে পারছেন। তো যাই হোক, আমি মূল কথা চলে যাচ্ছি যে আমি দেখেন গতকালকে একটা লাইভ করেছি। তো আমাদের এখানে আমি জানি না, তো যদি কেউ পিছন থেকে ছুরি মারে সেটাও তো আমি বলতে পারবো না। তো যাই হোক, যেটা আমার আজকে ঘটে গেছে আমি সেই কথাগুলো আপনাদের বলবো। দেখেন, গতকালকের লাইভে একটা মেয়ে এসে, শারমিন আক্তার নামে একটা মেয়ে এসে আমাকে এত অপমান করেছে, যেটা আমার জীবনে কোনোদিন আমি এই অপমানিত কোনোদিন হই নাই। কারণ আলহামদুলিল্লাহ আমি মানুষটা অনেক ছোট, তবে যেখানে গিয়েছি সম্মানের সাথে ফিরেছি, সম্মান নিয়ে এত বছর পর্যন্ত বাঁচতেছি। বা আপনারা যদি দোয়া করেন এবং ভালোবাসেন, ইনশাল্লাহ বাকি জীবনটুকু আমি এই সম্মানের সাথে কাটাতে চাই। তবে একটি কথা না বললেই নয় যে আমার ভিডিও যে যত মানুষ দেখেছেন, এই ভিডিওর মধ্যে সবাই আমার কমেন্টসে বলবেন যে আমি কি পাপ করছি আর কি ভুল করতেছি আর কি খারাপ করতেছি, যেন আমাকে লাইভে এসে শারমিন আক্তার এত বিচ্ছিরি ভাষায় কথাগুলো বলল। তো শুধু তাই বলে নাই, এই শারমিন আক্তার আমি যেটা একটা বড় বিরাট ভুল বুঝাবুঝি হয়ে গেছে। যেমন আমি যে বাসায় পড়াইতে যাই, সেই বাসার একটা মেয়ের নাম শারমিন আক্তার। সে বড় একজন ইউটিউবার, মাল্টিব্লগ শারমিন। অবশ্য অনেকে এই মাল্টিব্লগ শারমিনকে যে চিনেন, অবশ্য জানেন। তো তার সাথে আমার বিরাট একটা দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে। তো সেটা আপনারা অবশ্য বলতেছি। তার আগে শুনেন যে আমার কি অবস্থা হয়েছে। আমি দেখেন যে ওই লাইভটা করার পর থেকে 2 দিন হয়ে গেছে, গতকাল থেকে আজ এ পর্যন্ত নাই চোখে ঘুম, নাই মুখে খাওন, নাই মনে করেন আমি কিছু করতে পারতেছি না। আমি যেটা করি সেখানেই শুধু ওই ভাবনাটাই চলে আসে। যারা আমার লাইভ দেখেছেন তারা অবশ্যই এই বিষয়গুলো জানেন এবং দেখেছেন যে কি অবস্থাগুলো আমাকে করেছে, যে আমাকে এত হেনস্থা করেছে, এত অপমান করেছে। কারণ আমি এত অপমানিত কোনো কাজ করি নাই। আমার জানা মতো আমি কাউকে কখনো কষ্ট দিয়েও কথা বলি না। আমি আগে 3 বার ভাবি যে আমার এই কথাটা বললে সে কতটুকু কষ্ট পাবে।
যে আমাকে কেউ কষ্ট দিলেও আমি চিন্তা করি যে আমি তাকে কষ্ট দিচ্ছি, সে আমাকে কষ্ট দিচ্ছে, আমি যদি তাকে এই কষ্ট বিনিময়ে যদি কথা বলি তাহলে তো সে এরকম কষ্টটাই পাবে। এই চিন্তা করে আমি মনে করেন অনেক সময় অনেক কিছু নিজে সয়ে যাই, কথা বলি না। তো দেখা যাচ্ছে এমন কিছু কথা বলেছে যে 2 দিন ধরে আমি খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছি। যে আমার মানে আমাকেও যারা দেখে যে তো কাছে যারা আছে তারা বলতেছে, সবাই আমাকে মানে এই করতেছে যে তুমি টেনশন করো না, তুমি, তারা অবশ্য শুনেছে দেখেছে, তারা বলতেছে তুমি টেনশন করো না, এটা কোনো না। তো এসব কাজ করতে গেলে একটু একটু হয় বা এরকম কোনো আসেই, তারা এরকম আমাকে বলতেছে, কিন্তু আমি মেনে নিতে পারতেছি না। এই জন্যই যে আমি তো কাউকে ক্ষতি করিনি, আর আমার চ্যানেলটা ছোট্ট একটু চ্যানেল, আমি তো এখন হয়তো বড় ফেমাস কেউ হতে পারি নাই, তাহলে আমার এত শত্রু কেন আসবে? তো এটা হচ্ছে আমার একটা কথা। আরেকটা কথা হলো যে আমি বেশি কষ্ট পেয়েছি যে আমি মাল্টিব্লগ শারমিনের সাথে আমার খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং। তো সেইখানে ওর নাম নিয়ে আমাকে কথাগুলো বলেছে, যে বলেছে আমি রাজের বউ, আমি মাল্টিব্লগ শারমিন, মানে আমি তাদের বাসায় যাই সেটাও বলেছে, আমি তাদের মানে যা যা করি সেটা সব বলেছে। ওই শারমিনকে দিয়ে আমার সাথে মানে বিরাট একটা দ্বন্দ্ব বাজিয়ে দিয়েছে। তো আমি তো মনে করেন ওই শারমিন ভেবে তো আমিও মানে ভিতরেও আর অনেক কষ্ট পাচ্ছি, কারণ আমার জানার মধ্যে তো আমি শারমিনকে কোনো ক্ষতি করি নাই, তাহলে কেন শারমিন আমাকে এরকম অপমান করতেছে? আমি শুধু এটাই মানে ভেবে কান্না করতেছি যে কেন আমাকে শারমিন এতটা অপমান করতেছে, আমি তো ওকে কোনো ক্ষতি করি নাই। তো যাই হোক, আজকে ওর মায়ের কাছে কথাগুলো আমি শেয়ার করেছি, কারণ আমি তো প্রতিদিন ওদের বাসায় যাই। তো বললাম যে আন্টি দেখেন, আমি যদি কোনো আপনাদের সাথে ভুল করে থাকি, সেটা যদি আমি প্রতিদিন আপনাদের বাসায় যাই, তাহলে তো আপনি আমাকে বলতে পারেন। আর আপনাদের বাসায় যদি আমি আপনার মেয়ের মতো যদি দুটো ভুল করি, এটাকে আপনি থাপ্পড়ও দিতে পারেন আমারে। বললো হ্যাঁ পারি। তাহলে সেখানে শারমিন আমাকে লাইভ হয়ে সেই সব কথাগুলো কেন বললো, যে আমি ওর হাজবেন্ডের সাথে আমার সাথে কি ওরকম একটা সম্পর্ক এসে করে বললো, মানে এই কথাগুলো আমার লাইভে এসে বললো। তো আমি তো মনে করেন সারা দিন ভরে কান্নাকাটি করে শেষ। তো অনেক কথা, যাই হোক, আর অনেক কথাই ও মানে ওই ইসের মধ্যে ও আমাকে বলেছে, বা আমার আরো যারা ভিডিও দেখেছে তারাও অনেক কথা বলেছে। যাই হোক, সেখানে কথা হলো যে মানে শারমিনকে নিয়ে কেন এইসব কথা বলা হলো, তার সাথে শারমিনের সাথে কি শত্রুতা, না কি আমার সাথে তার সাথে শত্রুতা? মানে যেটা মাল্টিব্লগ শারমিনের কথা বলতেছি, যে মাল্টিব্লগ শারমিনের সাথে তো আমার সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং, ভালো সম্পর্ক। ওদের বাসায় আমি আরবি পড়াইতে যাই, তো ওর সাথে ও সবসময় আমাকে দেখলে সালাম দিয়ে কথা বলে, আমি ওকে দিয়ে সালাম দিয়ে কথা বলি। আমি যদি কোনো ভুল ত্রুটি করি সেটাও ও বলতে পারে। তাহলে ও কেন আমাকে মানে আমার লাইভে এসে কেন আমাকে এরকম কথাগুলো বলবে? তো সেই কথাগুলো দিয়ে আমি বলতেছিলাম। তো যাই হোক, আজকে ধরেন বন্ধুরা, আমি শারমিনদের বাসায়, ওর আম্মা বলেছে তুমি আসো। তো আমার লাইভ যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি এত অল্প সময় আমি এত কথা বলতেও পারছি না। অনেক কথা বলেছে যেটা মানে ভাষায় আমি প্রকাশ করতে পারছি না। ও আমাকে হুমকি দিয়েছে যে ও আমার বাসায় এসে আমাকে আমার মানে অনেক ক্ষতি করে ফেলবে, আমার চ্যানেলকে নষ্ট করে ফেলবে, আমার লাইফ মানে নষ্ট করে দেবে, আমার লাইফের মধ্যে থেকে ও আমার মানে যাই হোক অনেক বিচ্ছিরি কথা বলেছে, যেটা আমি উপস্থিত ছিলাম না। ওই মুহূর্তে আমি প্রস্তুত ছিলাম না এই কথা শোনার জন্য, কারণ আমি এরকম ভুল এখনো লাইভে এসে করি নাই। আমি সোশ্যাল মিডিয়াতে এসে আমি এখনো কোনো ভুল বা এরকম কিছু করি নাই যেটা আমার শুনতে হবে। তো যাই হোক বন্ধুরা, দেখেন, তো আজকে গেলাম, শারমিনের আম্মু আমাকে নিয়ে এলো ফোন দিয়ে, তারপরে সরাসরি কথা বলার পরে যে আমি যত ওকে ভুল বুঝেছিলাম যে দেখেন এই অবস্থা, আপনার মেয়ে আমাকে সব বলেছে, তা এখন আপনাদের বাসা আমি কি করে পড়াইতে আসি? তখন শারমিন বলল যে আপু দেখেন, এটা একটা ভুল বুঝাবুঝি, আমি আপনাকে কেন বলবো? আপনার যদি কোনো সমস্যা হয়, আপনার যদি কোনো কিছু হয়, তো আমি আপনার বাসায় বলতে পারি। জাস্ট আমার কথা ওর কথা আগেই ছিল। তো সেখানে দেখা গেছে আমি আজকে দেখেন এরকম অবস্থা হলো যে ও এটা বলল যে আপনি ভুল বুঝেন না,
জাস্ট এটা সোশ্যাল মিডিয়াতে আসলে এরকম দু একটু বলে, কিন্তু আমার কথা এটা না। হ্যাঁ বলে, যদি অন্য কেউর কথা বলতো বা সে শারমিন আক্তার, সেটা ঠিক আছে, সে শারমিন আক্তার হয়েই বলতো, তাতেও আমার দুঃখ ছিল না, মেনে নিতাম যে সোশ্যাল মিডিয়াতে আসলে হয়তো সবাই পছন্দ করে না, সবাই সবার মন মতো হবে না, হয়তো সেজন্য সে বলতে পারে। আমি খারাপ কিছু করি নাই, তারপরেও সে বলতো আমি মেনে নিতাম যে হয়তো সে এই জন্য বলছে। কিন্তু সে শারমিনকে কেন আমার কাছে অপরাধী বানালো, আমার কাছে শারমিনের নাম কেন প্রেজেন্ট করলো, শারমিনের হাজবেন্ডের নাম কেন নিল, কেন বললো যে আমি রাজের বউ? চিনে না? আমি তো অবশ্যই চিনি, কারণ মাল্টিব্লক শারমিনকে শুধু আমি না, হাজার হাজার লোক চেনে। আর সেখানে শারমিনদের বাসা, মাল্টিব্লক শারমিনদের বাসা আমি পড়াইতে যাই, ওর ভাইয়ের ছেলে মেয়েদের আমি পড়াই, তো আমি তো অবশ্যই চিনবো। তো এই কথা শুনে আমার তো মনে করেন আরো লোক যারা ছিল লাইভে, যার বন্ধুরা ছিল, তারাও মাথা গরম হয়ে গেছে যে আমরা তো নাসিমা আপার ভিডিও মোটামুটি ভালো ভিডিওই দেখি, সব ভিডিও তো দেখি, তাকে তো এরকম খারাপ কোনো কিছু দেখি না। আর যারা কাছ থেকে দেখে আমাকে, তারাও লাইভে কিছু লোক ছিল, তারাও বলেছে যে এরকম কোনো তো তাকে দেখি না, তাহলে এইসব কথা বলার কে? শারমিন আপা, কোন শারমিন, এটা কি শারমিন? তখন মানে এই মাল্টিব্লক শারমিনের কথাই আর কি বললো। তো যাই হোক বন্ধুরা, তো আপনারা, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি এখন কি করব সেটা আপনারা বলে দেবেন, কারণ মাল্টিব্লক শারমিন আমার কাছে বলেছে যে ও করেনি, ও অনেক মিনতি করে বলছে আমাকে ভুল বুঝবেন না। আমি আপনাকে এটা কেন বলবো? আমি তো মিডিয়াতে কাজ করি, আমি তো মিডিয়ার সম্পর্কে কম বেশি জানি, তাহলে কেন আমি এটা করব? তো সেজন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে যারা ভুল বুঝতেছেন যে এটা মাল্টিব্লক শারমিন করেছে, তো আমি তাদের উদ্দেশ্যে আর কি কথাগুলো বললাম, যে অবশ্যই তারা এই ভিডিওটা দেখবেন। আর বিশেষ করে আমিও যেরকম ভুল বুঝেছিলাম, আপনারা ভুল বুঝে আছেন, তো ভিডিওটা দেখলে অবশ্যই আপনারাও সেটা সঠিকটা বুঝে যাবেন। আর আপনারা সবাই চেষ্টা করবেন যে এই শারমিন আক্তার কে, এটা কোন শারমিন আক্তার, সেটা অবশ্য জানার জন্য চেষ্টা করবেন। আর বিশেষ করে তাকে সামনে আনার চেষ্টা করবেন। আর দেখা যাচ্ছে যে ওরকম ভাইরাস যেন আমাদের পরিবারে না আসতে পারে। আর আমি সুন্দর একটা পরিবার চাই, যে পরিবারে কোনো থাকবে না, ওরকম কোনো ভাইরাস থাকবে না। ইনশাল্লাহ আমি আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি সময় নেব না। তো আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য আপনাদের ধন্যবাদ। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি নাসিমা মাল্টিব্লক 22 চ্যানেল থেকে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।